আমাদের পাড়াতে মানে আমাদের গ্রামে একজন সঙ্গীত শিল্পী আছেন, বুঝলেন? তো তিনি মোটামুটি গান করেন, ঠিক আছে? কিন্তু তার সমস্যা কী হচ্ছে, ডায়েরি না দেখে গান গাইতে পারেন না। তিনি যা গান করেন ডায়েরি না দেখে গান গাইতে পারেন না। তো এরকমই একটা প্রোগ্রামে, মেলার প্রোগ্রামে গান গাইতে গেছেন, ওনাকে সদস্যরা নিয়ে গেছেন। তো নিয়ে গিয়ে ভলেন্টিয়াররা চা দিয়েছেন, বিস্কুট দিয়েছেন। চা খেতে খেতে ওই শিল্পী ভলেন্টিয়ারকে ডেকে বলছে, ও দাদা আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। হ্যাঁ, কী হয়েছে বলুন দাদা? স্যার, চাটা দুধ ঠিক আছে, মিষ্টি ঠিক আছে, সবই ঠিক আছে, খ্যাসকানি মতো গন্ধ করছে। ব্যাপারটা কি দেখুন দেখি। বলছেন চা তো ভালো, খ্যাসকানি কী গন্ধ বলছেন? আচ্ছা ঠিক আছে, আমি তবু বলছেন যখন, আমি একবার চা দোকান থেকে জিজ্ঞেস করে আসি। এই বলে ভলেন্টিয়ার চলে গেল। চা দোকানে গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা দাদা, এবার চাটাতে গন্ধ করছে কেন? আমাদের শিল্পী বলছে। তো এই বলে জিজ্ঞেস করে মোটামুটি শিল্পী কাছে এসে বলছে, হ্যাঁ দাদা, আপনি ঠিক বলছেন। মেলার বাজার তো, ওই চা ছেঁকার ছেঁকনিটা আনতে দোকানদার ভুলে গেছে। দোকানে ওই দাদুর একটা পুরনো আন্ডারপ্যান্ট ছিল, ওটাতেই চা ছেঁকে দিয়েছে। যে মনে হচ্ছে ওটার জন্যই। এই কথা শোনার পর আর কেউ চা খেতে ইচ্ছে হবে? মোটামুটি চার কাপটা পড়বি পর হাত ফসকে পড়ে গেল গানের ডায়েরিতে। এইবার শিল্পীর তো মাথা খারাপ। শিল্পী ডায়েরি না দেখে তো গান গাইতে পারবে না। শিল্পীর মাথা খারাপ। শিল্পী বলে, আজকে আমি আর গান গাইতে পারবো না, আমি গেলাম। তো ক্লাবের ভলেন্টিয়ার মানে মেলা কমিটির ভলেন্টিয়ার বলছে, আপনি আমাদের একমাত্র শিল্পী, আমাদের মিউজিশিয়ান রেডি, দর্শক রেডি, আপনি এখন গান গাইতে পারবেন না বললে তো হবে না, আপনাকে গান গাইতে হবে। বলে, আমি গান গাইবো কী করে? তার তো ডায়েরি না দেখে গান গাইতে পারি না। চা পড়ে গেছে, মানে আমাকে ড্যাশ দিয়ে দিয়ে চালাতে হবে। বলে, আপনি ড্যাশ দিয়ে চালান না যাই দিয়ে চালান, গান আপনাকে গাইতে হবে। এই বলে শিল্পী মঞ্চে উঠে গেছে। মঞ্চে ভালো ভালো গানগুলো মানে ড্যাশ বসে বসে, গানের অবস্থাটা কী হয় দেখুন। মনু ড্যাশ খুলে দে না, মনু ড্যাশ খুলে দে না, বাতাস আসুক ড্যাশে, শীতল শীতল পরের কথা, আসুক বন্ধু ড্যাশে, আসুক বন্ধু ড্যাশে, মনু ড্যাশ খুলে দে না। তো শিল্পীর এই গান শেষ হতে না হতে একজন শ্রোতা উঠেছে, বলছে, ও দাদা, একটু দুঃখের গান করুন। আমার দুঃখের গান শুনতে খুব ভালো লাগে, মানে আমার দুঃখের গান শুনলে আমার খুব মজা হয়। মানে দুঃখের গান শুনলে সে শালার মজা হয়। যাই হোক, শিল্পী দুঃখের গান গাইছে। কেমন গাইছে দেখুন। এই সেই কৃষ্ণচূড়া, যার তলে দাঁড়িয়ে হাতে হাত ড্যাশে ড্যাশ, কথা যে তো হারিয়ে, আজ এখানে আমার ড্যাশের সমাধি, ব্যথা জানাবার ড্যাশ নেই। তো এই দুঃখের গান শেষে বলছে, দাদা আর একটু ভালো কিছু গান, ভালো কিছু গান, ভালো কিছু গান, ভালো কিছু গান, আচ্ছা ভালো কিছু গান। চাঁদ দেখতে গিয়ে তোমার ড্যাশ দেখতে পেয়েছি। চাঁদ দেখবি না তুই, অন্য কোথায় লুকিয়ে ঝুঁকি মারুর। তো এরপরে শিল্পী গান গাইছে, বলছে হেমন্ত মুখার্জি, মানে শ্রোতাদের মধ্যে কিছু কিছু বলছে যে হেমন্তবাবুর কিছু গান করুন, হেমন্তবাবুর গান। তো শিল্পী হেমন্তবাবুর গান গাইছে কেমন, ড্যাশ ছোট ক্ষতি নেই, ড্যাশ তো বড়, এমন বলা কামর অজানার আহ্বানে, ড্যাশ ছোট ক্ষতি নেই, ড্যাশ তো বড়। তো এরপর শিল্পী আরেকটা ভালো গান গাইছেন, মানে একটু রোমান্টিক টাইপের, একটু মানে একটু প্রেম টেম এই ধরনের আর কি, কুমার শানু এই ধরনের। কথা দিলাম আমি ড্যাশ ছুঁয়ে, চিরদিনই থাকবো ড্যাশেরই হয়ে, আজ থেকে এই ড্যাশ আর কোনো দিন অন্য ড্যাশে ড্যাশ রাখবে না কোনো দিন কাউকে, এই ড্যাশ তোমাকে ছাড়া ভালোবাসবে না। তো শিল্পী বলছে, বলছে এটাই আমার লাস্ট গান, এরপর আর কোনো রিকোয়েস্ট হবে না, এটাই আমার লাস্ট, এই গানটা করে আমি আপনার কাছে বিদায় নেবো, ঠিক আছে? তাই বলে কি বলছে, লাস্টটা বাপি লাহিড়ির গান গাইব, ঠিক আছে? বাপি লাহিড়ি গান গাইছেন। আমার ইচ্ছে করছে ড্যাশ করতে, ড্যাশ করবই করব, তোমার ড্যাশটা কি সুন্দর,
আমি বলবই বলবো তোমার ড্যাশটা কি সুন্দর, আমি বলবই বলবো। শিল্পী গানটা শেষ করে বিদায় নিতে যাবে, এরকম সময় একজন শ্রোতা এসে বলছে, মানে ভলেন্টিয়ার শ্রোতা আর কি, বলছে দাদা লাস্ট একটা গান আপনাকে করতেই হবে, একটা গান করতে হবে, অনুপমের একটা গান আপনি ছোট্ট করে গেয়ে যান। তো অনুপমের গান শিল্পী গাইছে, বাড়িয়ে দাও তোমার ড্যাশ, আমি আবার তোমার ড্যাশ ধরতে চাই, বাড়িয়ে দাও তোমার ড্যাশ, আমি আবার তোমার ড্যাশ ধরতে চাই।